ঘুম থেকে উঠেই আজকে ও বললো যে একটু চলো চাকলা মন্দিরে পুজো দিতে যাবো। তো সেই মতনই উঠে আমি আগে আমার গ্রিন টিটা বানিয়ে নিলাম। আর আমি যতক্ষণে সকাল থেকে উঠে কাজ করছিলাম ততক্ষণ ওরা ঘুমাচ্ছিলই, আমাকেই শুধু শুধু উঠিয়ে দিল সকাল সকাল। তো যাই হোক, আমরা জানি যে 12:30টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে, সেই মতন আমি ওদেরকেও বারবার ডাকছিলাম যে ওঠো, টাইমও হয়ে যাচ্ছে, তখন অলরেডি 11টা বাজতে যায়। উঠতে হবে, স্নান করতে হবে, আর আমার শ্বশুরমশাই আছে তারও খাবার করতে হবে। আর খাবার মোটামুটি আগের দিন অনেক কিছুই ছিল করা। সকালে মনাদের টিফিনটা করে নিয়েছিলাম, আর এখানে ভাতও ছিল, মাছ ডাল আর একটু তরকারিও ছিল। ওই জন্য ভাবলাম যে সব গরম করে আর একটু ভাজা বানিয়ে দিই, ওনার জন্য রেখে যাব। তো সেই মতন সব কিছু গরম করে ওনার খাবারও রেডি করে দিয়েছিলাম। তারপরে আমি সবার আগে রেডি হয়েছি, আমি আর মনারে রেডি হয়ে গেছিলাম, ওর তখন স্নানে গেছিলো। আর এই গরমের মধ্যে শাড়ি পরে আমার যে কী কষ্ট হয়েছিল, যে লাস্টে আমি শাড়িটা খুলে আবার আমি সালোয়ার পরেই গেছিলাম। তো যেতে যেতে না আমাদের সত্যি 1টা বেজে গেছিলো, অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আমি ভাবছিলাম যে পুজোটা পাবো কি না, কিন্তু উনি বললো যে পুজো এখন সবে শুরু হয়েছে, তোমরা পেয়ে যাবে। তো ডালাটা নিয়ে তাড়াতাড়ি করে আমি ঢুকে গেছিলাম, আর বেশি ক্লিপ নিতেও পারিনি কারণ এত রোদ ছিল আর নিচে পা রাখা যাচ্ছিল না। আর এটা হচ্ছে সেই আমাদের চাকলা মন্দির, যে মন্দিরের কথা আমি বললাম। আর এটা হচ্ছে নতুন বিল্ডিংটা, আর পাশেরটা হচ্ছে পুরনো মন্দির। তো মন্দিরের ভিতরে ঢুকে আগে ফার্স্টে আমি দৌড়ে যাচ্ছিলাম যে মানে কতক্ষণে পুজোটা দেবো। তো পুজোটা পেয়ে গেছিলাম, গিয়ে ডালাটাল দিয়ে পুজো দিয়ে, আর অঞ্জলিটাও তখনই শুরু হয়েছিল, অঞ্জলিও দিয়ে নিয়েছিলাম। আর আমার না এই চাকলা মন্দিরটা খুব ভালো লাগে, আমি না প্রত্যেক বছর একবার করে হলেও আসি। আর এখন গরমে হয়তো একটু লোকজন কম, কিন্তু অন্য সময় না প্রচুর লোকজন থাকে। আর এখানে না অন্নপ্রাশনও হয়, তো তখন তো পা রাখার জায়গা থাকে না, এত ভিড় হয়। একটু ফাঁকা হওয়ার পর আমি একটুখানি ঠাকুরটাকেও দেখিয়ে দিচ্ছিলাম, মানে এই হলো লোকনাথ বাবা। আর অতটা ভালো বোঝা যাচ্ছে না কারণ অনেকটা দূরে বসানো ছিল। তো আমাদের পুজো হয়ে গেছিলো, তারপরে আমি চলে গেছিলাম একটু ধূপকাঠি আর মোমবাতি দেখানোর জন্য। দেখিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে ভোগের প্রসাদ নিতে। আর এখানে দুরকম ভোগের প্রসাদ হয়, একটা হচ্ছে তোমার শুধু খিচুড়ি প্রসাদ, আর একটা হচ্ছে রাজভোগ। তো আমরা রাজভোগেরই টিকিট কেটেছিলাম। আর আমি রাজভোগের কাটি কারণ আমি না খিচুড়িটা খুব একটা ভালো খাই না, তবে এই মন্দিরের খিচুড়িটা খুব সুন্দর করে। তারপরে আমি ধূপকাঠি মোমবাতি দেখিয়ে চলে গেছিলাম একটু পুরনো মানে নতুন যে মন্দিরটা হয়েছে বিল্ডিংটা ওই ভিতরে, কারণ ওখানে অনেক মানে মূর্তি বসানো, অনেকগুলো ছোটো ছোটো মন্দির আছে। আর এই নিচটা না খুব ঠান্ডা, আর এখানটা সবাই মানে বসে থাকে, আর এখানেই না সবাই অন্নপ্রাশন অনুষ্ঠান বলো যা হয় সব এখানেই হয়। আর এখন যে ফাঁকা দেখতে পাচ্ছি এতটা ফাঁকা কিন্তু থাকে না। তারপরে চলে গেছিলাম রাজভোগের নিতে, আর এখানে দিয়েছিল প্রথমে অন্ন, আর তারপরে একটা খিচুড়ি আর তোমার তরকারি ছিল, কুমড়ো তরকারি, ওটাই আমি বেশি ভালো খেয়েছি যদিও। আর তারপরে ছিল আলুর দম আর পোলাও, তারপরে চাটনি পাঁপড় আর পায়েস। ভোগের প্রসাদ নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম বাইরে, আর বাইরে বলতে পিছন দিকটাতে দোকান বসে, কিছু খেলনার দোকান। ওখানেই মনা আবার একটু ক্লে আর কিছু খেলনা কিনে নিল। নিয়ে মনা গেছিলো একটু আইসক্রিম খেতে, আইসক্রিমটা কিনে দিয়ে একটু বাইরে ঘুরছিলাম, কারণ এখানে না প্রচুর দোকান ছিল আগে। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা বাঁধানো ছিল না, এখন যে নিচটা বাঁধিয়ে দিয়েছে। পুরো কাঁচা রাস্তা ছিল একটা, দুধার দিয়ে পুরো দোকান ছিল ভরা, কিন্তু সব দোকান দেখলাম তুলে দিয়েছে, হাতে গোনা কয়েকটা দোকান রয়েছে, আর পুরোটাই বাঁধিয়ে দিয়েছে নিচটা। তারপরে বাড়ি চলে এসেছিলাম, এসে একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম। আর এই সন্ধ্যাবেলা দেখছিলাম মনা বসে বসে এগুলো বানাচ্ছিল, আমিও বসে বসে ওদের সাথে বানাচ্ছিলাম, কিন্তু মনা শিব ঠাকুরটা খুব সুন্দর বানিয়েছে। পাশে যে গরুটা বানিয়েছিল, গরুটা বুঝতেই পারিনি যেটা গরু, যাই হোক। তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। আর এখন যে ট্রেন্ডিংয়ে চলছে যে মিরর, যে ক্লে দিয়ে ফ্লাওয়ার বানানো, ওটাও আমি বানিয়েছিলাম বসে বসে, যা কাজ না থাকলে যা হয়। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।